শেষে আমরা দেখতে লাগুন রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়া রহমানের সমাধির পাশেই তারে সমাধিত করার এবং মানিক মিয়া এভিনিউর এই সমাধিস্থলত বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং জিয়া পরিবারের ব্যাক সদস্যবৃন্দ বেগুনেই উপস্থিত। ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার দাফনের হাজও প্রায় শেষ। কিছুক্ষণ আগে আরা দেখি তিন বাহিনীর প্রধান এডে বেগম খালেদা জিয়ার কবরত মাটি দিয়ে এবং কবর দেওয়া শেষে ইসলামিক রীতি অনুযায়ী যে খেজুর গাছের ঢাল ইব এই কবরত দেওয়াই স্বামী জিয়া রহমানের সমাধির পাশেই সমাধিত করা হয় এবং ইতিমধ্যে আরা দেহির যে কবর দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে এখন রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় সম্মান জানানো হইব। এখন সম্মান জানাই রে উপর মিকে ফায়ার দেওয়া হইব তিন্ন। সম্মানিত উপস্থিতি, এবার পুষ্পস্তবক অর্পণ। প্রথমে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবে মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব। এখন প্রধান উপদেষ্টার পক্ষতুন সামরিক সচিব খালেদা জিয়ার সমাধিস্থলত পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে প্রত্যেকটা বাহিনীর পক্ষতুনেই পুষ্পস্তবক অর্পণ করা হইব। মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সামরিক সচিব। ইতিমধ্যেই আমরা দেখি যে বিভিন্ন বাহিনীর পক্ষতুন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পক্ষতুন ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর
বেগম খালেদা জিয়ার খবর উদ্দিন। মূলত বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক বর্ণাঢ্য জীবন, তার জীবনত তিনি প্রথম জীবন কিন্তু উনি একজন পুতুল হিসেবে উনি অতিবাহিত করছি, ওনার ডাকনাম আসলে পুতুল। এরপরে তার স্বামী সাবেক প্রয়াত রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পরেই ওনারতে কিন্তু একজন বিধবা নারী হিসেবে দুও শিশুপুত্র লইয়ারে ওনার হালদরম ফুজি এই বিশালুগ্য রাজনৈতিক দলর। এবং উনি ওনার যে 43 বছরের বর্ণাঢ্য যে রাজনৈতিক কেরিয়ার, এই কেরিয়ারত 41 বছরেই উনি বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছে এবং পুরো একালেই এই পুরো এত বড় রাজনৈতিক দলের তিনি নেতৃত্ব দিয়ে গিয়ে। এবং আমরা দেখি ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তিনি শ্রদ্ধা নিবেদন করেন। বেগম খালেদা জিয়ার যেই রাজনৈতিক জীবন, এই পুরো জীবন আসলে কি সংগ্রামে তিনি কোনোদিন আপোষ ন করে, অপশক্তির হাতে মাথা নত ন করে। এবং আজির তার এই মৃত্যুতে পুরো দেশত যেই শোকের আবহ, পুরো রাষ্ট্র, পুরো দেশের প্রত্যেকটা মানুষ যে শোকে ব্যতীত, ইহেন দ্বারা আসলে বোঝা যায় খালেদা জিয়া কতটুকু মানুষের হৃদয়ত জায়গা করে লিখতে গেল। ইতিমধ্যে বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের একমাত্র সদস্য যিনি বর্তমানে পুষ্পস্তবক অর্পণ করেন, তার মার খবরত আগামীর বাংলাদেশের কান্ডারি যারে হওয়া যায় তারেক রহমান। এবার পালন করবে সমাবেশের সেনাবাহিনী। ইতিমধ্যে আরাদেহির জিয়া পরিবারের সদস্য, কুকুর সন্তান, তারেক রহমানের সন্তান বেগুনেই সমাধিস্থলতে উপস্থিত এবং সেনাপ্রধান এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করেন। বেগম জিয়ার একান্নত্ব যদি আসলে হইলেই নচলে, উনি যে আজি রাষ্ট্রীয় এত বড় সম্মান অর্জন করছি, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ত জায়গা করছি, তার পিছনে একমাত্রই হারণ তার দেশপ্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা। বেগম খালেদা জিয়ার একান্নতা প্রায় সময় তিনি হয়তো বাংলাদেশ ছাড়া আর কোনো জায়গা নাই, বাংলাদেশের বাইরে আর কোনো ঠিকানা নাই, এই দেশ ছাড়ি নজাইম। ওনার এই চলে যাওয়াতে, ওনার পরপারে চলে যাওয়াতে ওনার যেই স্মৃতি, ওনার যে হতা এগিন প্রত্যেকটা মানুষের হৃদয়ত আঘাত করার। এবং দীর্ঘ প্রায় 46 বছর পর আজিও হয়তোবা বেগম খালেদা জিয়া তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লয় সাক্ষাৎ করেও ইতিমধ্যে তারা দেহির পুষ্পস্তবক অর্পণ করেন নৌবাহিনীর প্রধান, এরপরেও অন্যান্য যে বাহিনী তার পক্ষত্ব পুষ্পস্তবক অর্পণ করব।
বাংলার ইতিহাস তো আসলে রাজনৈতিক দলের কিংবা মহাকাব্যের রাজনৈতিক দলের যিনি একেবারে শেষ হয়ে যাওয়া দলের যিনি তুলি ধরি এবং পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার লাই আজীবন সংগ্রাম লড়াই করে গিয়ে ওই মহাকাব্যের আজিয়ে চিরবিদায় ওনার বিদায়ে আজ এরা দেখি পুরো ডাহা শহরে আসিল, পুরো ডাহা শহর গানেই আসিল জানাজার মাঠ এবং ইতিমধ্যে দেহের বিমান বাহিনীর প্রধান পুষ্পস্তবক অর্পণ করার শুধুমাত্র এই মহান নেতৃত্ব ইতিমধ্যেই বিভিন্ন বাহিনীর পক্ষতুন শ্রদ্ধা নিবেদন শেষ হয়ে এবং অন্তর্বর্তী সরকারের পক্ষতুন সহ আনুষ্ঠানিকতা যে ইঙ্গিন আছে ব্যাকিন শেষ হয়ে এবং আমরা দেখি রাষ্ট্রীয় মর্যাদায় একটু আগেই কিছুক্ষণ আগেই ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হওয়ার ডাক দিয়ে সমাহিত করা হয়ে এবং জিয়ে নারা দেখিলাম আজ সারাদিন ডাহামেদ্দিন মানিক মিয়া এভিনিউ সংসদ ভবন এলাকা সহ পুরো আশেপাশের বিশাল এলাকা জুড়ে লক্ষ 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 মানুষ আদি ওনার নামাজে জানাজাত শরীক বেল্লাই আর কি অংশগ্রহণ করছি এবং বিভিন্ন দেশের কূটনৈতিক দিয়ে হইলাম যে আসলে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান হলে শোক জানাই শোক বার্তা জানাই ভারতত্বন এর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসি পাকিস্তানত্বন স্পিকার আসি এবং এরকম নেপাল ভুটান সহ বিভিন্ন দেশত্বন প্রতিনিধি আসছি প্রায় 30 খানেরও অধিক দেশত্বন আমরা দেখি এখনও রাষ্ট্রীয় মর্যাদার যেসব আনুষ্ঠানিকতা আছে ইন আজু সলের আমার টাকা সম্মানিত উপস্থিতি, আমি এখন ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা আবু তোরাব মোশতাক আহমেদকে মনোযোগ পরিচালনার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, ওনারা সরাসরি দেখার বিটিভির সৌজন্যে জিয়া উদ্যান উত্তন যেটা রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খবরের পাশে সমাহিত করই তারই স্ত্রী বেগম খালেদা জিয়ার এখন দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হইব।
المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে আমরা এইমাত্র আল্লাহ চিরনিদ্রায় শায়িত করে আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি। মেহেরবানি করে মরহুমার জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, তার পরকালীন জীবনকে আপনি শান্তিময় করে দিন। জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন, কবরের সওয়াব আপনি সহজ করে দিন। তার কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। ইয়া রহমান রহিম, মরহুমার রেখে যাওয়া শোকাহত পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও গুণগাহী সকলকে সইবার শক্তি এবং ধৈর্য ধারণ করার তৌফিক আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন, তাদের প্রতি আপনার খাস রহমত বরকত নাযিল করুন। আল্লাহ সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দারাজ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি কবুল করুন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি কিয়ামত পর্যন্ত অটল রাখুন। ইয়া রাব্বাল আলামিন, খাস রহমত এবং বরকত নাযিল করুন। সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে আমাদের দেশ ও দেশবাসীকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশকে আপনি উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। آمين آمين برحمتك يا أرحم الراحمين. আমার পয়েন্ট মেরে দিচ্ছেন আমি কই কোন আপনার শরীরে সম্মানের শরীরে হাত দেওয়া সাহস সম্পত্তি সভ্য জানাজা শেষ হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় যে আনুষ্ঠানিকতা এখানে শেষ হয়ে এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তই বেগম জিয়ার জানাজা দাফন।